কুমিল্লা সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আসছে ভারত থেকে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে এসব অস্ত্র এখন নগরীর অপরাধ চক্র, রাজনৈতিক দুর্বৃত্ত ও স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর হাতে ছড়িয়ে পড়েছে। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, অবৈধ অস্ত্র সরবরাহ এবং তার ব্যবহার রোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নাড্ডুর পাঠানো রিপোর্ট। কদিন আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিজিবির অভিযানে উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 12 কেজি গাঁজা। ধারণা করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখেই আনা হয়েছিল আগ্নেয়াস্ত্রগুলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, কুমিল্লা জেলার 100 কিলোমিটার এলাকা ভারতের সীমান্তবর্তী। জেলার অন্তত 20টি স্পট দিয়ে এভাবে অবৈধ অস্ত্র প্রবেশ করানো হয়। অবৈধ অস্ত্রসহ যে কোনো চোরাচালান বন্ধে বিজিবি তৎপর রয়েছে বলছেন কর্মকর্তারা। অন্য কোনো ধরনের বিস্ফোরক আইটেমও কিংবা ফেক নোট যাই বলি আমরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় কুমিল্লায় যেসব অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধারে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। আর এই অস্ত্রগুলোই এখন কুমিল্লার বিভিন্ন ছিনতাইকারী, কিশোর গ্যাং সহ অপরাধীদের হাতে হাতে শোভা পাচ্ছে। অনেক অবৈধ অস্ত্র মানুষের হাতে রয়ে গেছে, সেগুলি ব্যবহার করা বেড়ে যায় কিনা এবং কি পরিমাণ জীবন নাশ হবে সেটি নিয়ে কিন্তু আমি শঙ্কায় আছি, উদ্বিগ্ন আছি এবং আমার কাছে মনে হয় এগুলি সম্পর্কে খুব জোরালো ভূমিকা নেওয়া উচিত। গত 1 বছরে কুমিল্লা নগরী সহ বিভিন্ন এলাকা থেকে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। র্যাব বলছে, অবৈধ যে কোনো অস্ত্র উদ্ধারে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অস্ত্র ব্যবসায়ীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তৎপর রয়েছে জেলা পুলিশ। জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে। আমাদের CPC2 কন্টিনিউয়াসলি পুলিশের হারানো অস্ত্র উদ্ধারের পেছনে সোর্স নিয়োগ করা রয়েছে। আমাদের টহল কার্যক্রম এবং নিরাপত্তা জোরদার করেছে। নির্বাচনের আগে সীমান্ত পথে মাদকের পাশাপাশি অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধ ও ব্যবহার রোধ করে জনমনে শান্তি ফিরিয়ে আনবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। NTV নিউজ ডেস্ক।